হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম সুলতা রকমারিতে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তা আমি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম 500 গ্রাম মতো 3-4 ঘন্টা আগে। তা আমি এটাকে মিক্সিতে দিয়ে একটু একটা ব্যাটার বানিয়ে নেবো আর কি। আর আমি এর মধ্যে এক বাটি চিনি দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলে যায়। তার জন্য একটু চালের গুঁড়িটার সঙ্গে আমি চিনিটা ভিজিয়ে রেখে দেবো। এরপরে আমি একটা নারকেল কুড়িয়ে নেব। নারকেলটা আমি নারকেল দিয়েই করব, তার জন্য একটা নারকেল আমি কুড়িয়ে নেব। এই পাটিসাপটা পিঠেটা কিন্তু নানান রকম করে খাওয়া যায়, যেমন নারকেল দিয়ে খাওয়া যায়, সন্দেশ দিয়ে খাওয়া যায়, দুধের ক্ষীর বানিয়ে খাওয়া যায়, এরকম নানান কিছু দিয়ে কিন্তু পাটিসাপটাটা খাওয়া যায়। তা আমি নারকেল দিয়েই বানাচ্ছি। তা এখানে আমি 200 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। জানি খেজুরের গুড় উঠে গেছে, কিন্তু আমাদের এখন আনা হয়নি, তার জন্য আমি আখের গুড় দিয়ে কিন্তু পিঠেটা বানাচ্ছি। তা গুড়টা একটু গলে গেলে আমি নারকেলটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 100 গ্রাম মতো চিনে বাদাম আমি নিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে আমি ওই নারকেলটার মধ্যে দিয়ে দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য আর কি। আর এরপরে আমি ভালো করে নেড়ে নেব যাতে তলায় না লেগে যায়, কারণ লেগে গেলে তো পোড়া গন্ধ বেরোতে পারে। গ্যাসটা কিন্তু একটু মাঝারিতে দিয়েই কিন্তু করতে হবে, জোরে দিয়ে কিন্তু করা যাবে না, কারণ তলা দিয়ে পুড়ে উঠলে একটা পোড়া গন্ধ বেরোয় যাবে। তার জন্য এগুলো খুবই সাবধানভাবেই করতে হয়, ছোটোখাটো জিনিসগুলো একটু ফলো করতে হয়। তা আমি একটু দুধের সর ওপর থেকে তুলে রেখেছিলাম, সেই দুধের সরটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু না দিলেও হবে, কিন্তু আমি দিয়েছি একটু টেস্ট করার জন্য আর কি, টেস্টিটা ভালো হবে তার জন্য। তো এইভাবে আমি নারকেলটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একদম নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে ফেলে দেবো। কারণ একদম শুকনো শুকনো করতে হবে, কারণ না হলে পরে তো পাটিসাপটার ভেতরে দেওয়া যাবে না, সেটা তো মোটামুটি সবাই জানেন। তো এইভাবে আমি বানিয়ে নেব। তা এভাবে আমার হয়ে গেছে, আমি এটা একটা সাইডে সরিয়ে রাখবো। রাখার পরে যে আমি চিনি দিয়ে আর চালের গুঁড়িটা দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি 2 বাটি মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিলে কি হয়, পিঠেটা কিন্তু খুবই নরম হয়। আর আমি এটা সিদ্ধ চাল দিয়ে করেছি, চাইলে এটা আতপ চাল দিয়েও কিন্তু করা যাবে। তা আমি একটু ময়দা দিয়েছি, কারণ ময়দাটা দিলে পিঠে খুবই নরম হয়। চালের গুঁড়োর সঙ্গে একটু ময়দা মিক্সড করে দিলে খুবই নরম হয়। তো আমি দেখিয়ে দিলাম ব্যাটারটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি একটা চাটুতে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে আমি যে চামচটা দিয়ে দিয়েছি, সেই চামচটা উল্টো পিঠ দিয়ে আমি কিন্তু সুন্দর করে ঘুরিয়ে একটা গোল শেপে নিয়ে চলে এসেছি। এরপরে নারকেলের পুরটা দিয়ে আমি এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে তুলে নেব। এইভাবে আমি একটা একটা করে সবকটাই বানিয়ে নেব। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠেটা কিন্তু শীতকাল পড়েছে, খাবো না এটা তো হয় না, কিন্তু শীতকাল বলে না, খাওয়াই যায় সব সময়। তখন খেজুরের গুড়টা পাওয়া যাবে না, তা কি হচ্ছে, আখের গুড় দিয়েও কিন্তু বানিয়ে খাওয়া যায়, খারাপ লাগে না। কিন্তু খেজুরের গুড়ের সেন্টটা খুবই ভালো, খেতেও ভালো লাগে, একটু টেস্টি হয়। তা দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর পিঠেগুলো কিন্তু সব হয়ে গেছে, আর কত সুন্দর দেখাচ্ছে, যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত হয়েছে। তা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।